তো সকাল সকাল যাচ্ছি আদি সোনাকে নিয়ে আমি ডক্টরের কাছে, কারণ আদির না দুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে আর ওর সামনেই ওর ইঞ্জেকশান আছে, আর ঠান্ডা লাগলে ইঞ্জেকশান দেওয়া বারণ। যার জন্য আমি ওকে চটপট করে যে ডক্টরটা আমি ভিজিট করি ওনার কাছে চলে এলাম। আর এই দেখো স্টেশন হয়ে যেতে হয়, আমাদের বাড়ির স্টেশনের একদম কাছে। আর আদি সোনাকে আমি হোমিওপ্যাথিক ডক্টরটাই দেখাই, কারণ ওটাই সবথেকে বেস্ট আমার মতে মনে হয়। কারণ ছোটোবেলায় আমার মাও আমাকে এই জিনিসটাই করেছে। আর এলোপ্যাথিক ওষুধ খেলে সেটা বুকে সর্দি বসে যায়, আর হোমিওপ্যাথিকে সেটা কিন্তু একদম হয় না, ওটা আস্তে আস্তে কাজ করে কিন্তু পুরোটা সারিয়ে তোলে। আর ডক্টর দেখানো আমাদের হয়ে গেছে, তো সোজা এখন আমরা বাড়ি যাব। আর যাওয়ার পথে মার জন্য একটু মিষ্টি নিয়ে যাব, কারণ আমার মা মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর দেখো এখন শীতের সময়, এখন নলেন গুড়ের মিষ্টি তো আরও বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমার গোপু সোনার জন্যও কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি, অন্য মিষ্টি। তোমরা ভেবো না যে তার জন্য আমি নিইনি। আর এখানে আদিকে আমি ওষুধটাও দিয়ে দিয়েছি, এখন আদির স্নান করার সময়, তাই ওকে মালিশ করাচ্ছি। আজকে থেকে ওর মালিশ স্টার্ট, কারণ ডক্টর বলে দিয়েছে ওকে খাঁটি সর্ষের তেল দিয়ে মালিশ করাতে হবে। আদির কিন্তু আজকে 2 মাস কমপ্লিট হয়ে গেল, তাই ও 3 মাসে পড়ে গেছে। তাই ডাক্তার বলেছে ওকে ভালো করে খাঁটি তেল দিয়েই মালিশ করতে, অন্য কোনো তেল দিতে না, কারণ ওর খুব ঠান্ডার প্রবলেম হচ্ছে। যার জন্য আমি ওকে শুধু খাঁটি সর্ষের তেল দিয়েই আজকে মালিশ করলাম। আর দেখো কত এনজয় করছে। ওকে রোদে কিছুক্ষণ রেখে এখন স্নানের সময় হয়ে গেছে। আর আদি কিন্তু স্নান করতে খুব বেশি ভালোবাসে। শীতের দিন তাও আদির চোখে দেখো একটুও কান্না নেই। অন্য বাচ্চাদের আমি দেখেছি খুব কান্নাকাটি করে, কিন্তু আমার আদি সোনা কিন্তু স্নান করতে খুব বেশি ভালোবাসে। আর দেখো ও কত নিশ্চিন্তে এখানে স্নানের মজা নিচ্ছে। সবাই আমরা ডলে দিচ্ছি, আর এখানে বোন ভিডিও করছিল, মা স্নান করে দিচ্ছিল, আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম, কারণ মা একা ধরতে পারছিল না ওকে। আর আমার মেজো বোন কিন্তু কৃষ্ণ ভক্ত, তাই ও মালা জপে, তাই ও এখন মালা জপাও স্টার্ট করে দিয়েছে। তাই সবাইকে রাধে রাধে, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, বাই, টাটা।